সারা বাংলাদেশের সকল মুসলমান জনতা মাঠে নেমে পড়ুন, রাস্তায় নেমে পড়ুন, বিনা প্রয়াস করুন। ওই ইসরায়েলে দখল দেওয়া বলতে তারাও রাষ্ট্রের প্রতি আপনারা ঘৃণা ছড়িয়ে দেন, আপনারা প্রতিবাদ জানান, বিক্ষোভ জানান। পাশাপাশি আজকে আমরা বলতে চাই, ইসরায়েল যত পণ্য রয়েছে সকল প্রকার পণ্য আমরা বয়কট করব। ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব। এই পণ্য বিক্রি করে করে আমার টাকা মুসলমানদের টাকা দিয়ে দিয়ে মুসলমান নিধন করছে, আমাদের প্রথম কাপলাকে মাটির সাথে ঘুরিয়ে দিয়েছে। আমরা সুস্থ স্বাভাবিক কিভাবে থাকতে পারি? কিভাবে আমরা দিন বেলা বাসায় বসে বসে মজার মজার খাবার খেতে পারি? আমার ফিলিস্তিনি আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা খাবার খেতে পারছে না, পানি পান করতে পারছে না। তারা খোলা আকাশের নিচে, তারা বহুতল ভবনের নিচে চাপা পড়ে 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 তারা নিঃশেষ হয়ে যাচ্ছে। বোমার আঘাতে তারা পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছে। আমরা এই দৃশ্যগুলো দেখে আমরা বসে থাকতে পারি না। আমরা আমাদের যে ইমানি দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব নিয়ে আমরা বসে থাকতে পারি না। অবশ্যই আমাদের করণীয় রয়েছে, নয় কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সবাইকে আগামী দিনে ইসলামী যুব সেনা, ছাত্র সেনার সকল প্রকার আন্দোলন কর্মসূচিতে, বিক্ষোভ কর্মসূচিতে সবাইকে অংশ নিয়ে সফল করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ইসরায়েলি সকল প্রকার পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরীর দায়িত্বশীল জননেতা আনোয়ার হোসেন। বক্তব্য নিয়ে আসেন জননেতা আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী যুব সেনার সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আজ গোটা বিশ্বের মানুষ জানে ইসরায়েল সেই কুত্তার বাচ্চা, কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু যেভাবে করে বিমুখারামি করে, যুদ্ধবিরোধীর কথা বলে, যখন সারা বিশ্বের মুসলিম 30টি রমজান শেষ করে ঈদ উল ফিতর উদযাপন করতেছে, যখন গোটা বিশ্বের মুসলমান ঈদে আমিদে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে সেই গাজা ফিলিস্তিন অসহায় শিশু আমার মুসলমান ভাইদের উপরে, আমার বন্ধুর উপরে যেভাবে চূড়ান্ত হামলা চালে নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে, এর জন্য একদিন এই নেতানিয়াহুকে জাতির সামনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলতে হবে ইনশাআল্লাহ। আমরা জানি, আমরা মুসলমান যারা, আমরা মুসলিম জাতি জানি, ফিলিস্তিনের জমিনে আমাদের ভাইরা শহীদ হয় নাই, তারা আল্লাহকে সাড়া দিয়ে তারা পর জগতে চলে গিয়েছে। আমার আল্লাহ বলেছে, তোমরা বোমার আঘাতে মরবে, তোমরা শহীদ হবে, তোমরা না খেয়ে মরবে, তোমরা পানি না পেয়ে মরবে, তোমরা চিন্তা করো না, তোমরা ভয় করবে না। তোমরা যখন মৃত্যুবরণ করবে, শহীদ হবে, যখন কবরে আসবে, তোমাদের জন্য পরের জগতে সবকিছু আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। জান্নাতের মধ্যে ওই সমস্ত শহীদদের জন্য সাজানো হয়েছে, সাজায় গুছিয়ে রাখা হয়েছে। আজ আমরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে বলতে চাই, বাংলার জমিন থেকে বলতে চাই, বিশ্বের মুসলমানদেরকে জানাতে চাই, বিশ্ববাসীকে বলতে চাই, নেতানিয়াহু ইসরায়েল কুত্তার বাচ্চা কখনো শারীরিকভাবে মরবে না। তার মৃত্যু হলে আশ্চর্য হবে, গোটা বিশ্বের মানুষ তার মৃত্যু দেখে আশ্চর্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ এই প্রেস ক্লাব থেকে, বাংলাদেশ থেকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি বাংলাদেশের মানুষের সাথে একত্রিত ঘোষণা করে সেই নেতানিয়াহুর বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। আর নয়তো আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট দায়িত্ব থাকতে পারবেন না। এদেশের মুসলমান
মুসলমান যদি ফিলিস্তিনের পক্ষে রাজপথে নামে আপনার ক্ষমতায় টিকে রাখতে কষ্ট হয়ে যাবে। কোন ধরনের লুকোচুরি না করে, অবহেলা না করে ইসরায়েলি কুত্তার বিরুদ্ধে, নেতায় বিনিয়োগের বিরুদ্ধে দুর্গম আন্দোলন করে তুলুন। এই ব্যক্ত রেখে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ধন্যবাদ। সম্মানিত সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল মানববন্ধন থেকে আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টার কর্ণপাতে আমরা জানাতে চাই, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। আপনি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পেয়েছেন। তাহলে সেই ইসরায়েলি অবৈধ সেনাকর্মীরা, ইসরায়েলি অবৈধ সরকারেরা যখন গাজায় হামলা করে, ফিলিস্তিনে হামলা করে, মুসলমানদের উপরে যখন তারা হাজার হাজার লক্ষ মুসলমানকে শহীদ করতেছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ভূমিকা রাখার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? নারে তাকবীর! নারে তাকবীর! নারে রিসালাত! বয়কট, বয়কট! ইসরায়েলি পণ্য, ইহুদিদের কালো হাত, নেতানিয়াহুর কালো হাত। সংগ্রামী উপস্থিতি, এবারে আপনাদের সামনে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধনের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী যুব সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ
বেরোতো তাহলে ইসরায়েল বেড়াইতে পারত না। এদের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা তাদেরকে করা হয় না। আমি সেই ভাইদেরকে বলবো, জীবনে একবার দুটো খেয়েছেন, আর দুটো নয়, আপনারা প্রতিবাদী হন। আপনাদের এক বছরের টাকা দিয়ে ফিলিস্তিনিকে দিতেন, তাহলে ইসরায়েলের নামগন্ধ পৃথিবীতে থাকত না। আজকে ফিলিস্তিনের ভাইয়েরা গাছকে রোজা রেখে গাছকে ইফতার করে, আর তোমরা মুসলমান হাসো, কুরমা পুরে খাও, তোমাদের শরীরে কি মুসলমানের রক্ত নাই? তোমাদেরকে অনুরোধ করবো, যে যে অবস্থানে থাকো, তুমি দেশের প্রেসিডেন্ট হও আর তুমি রাস্তার পরিবার হও, সারা বিশ্ব জুড়ে একসাথে আগামী শুক্রবারে সকাল 10টায় প্রতিবাদ করে তুলবেন। এটা ইসলামিক ফ্রন্টের কর্মসূচি আমরা ঘোষণা করছি, ইসলামিক যুবসেনার কর্মসূচি ঘোষণা করছে, ইসলামিক ছাত্র সেনার কর্মসূচি আমরা ঘোষণা করছি। এবং আগামী শুক্রবার সকাল 10টায় আপনাদের কাছে, যার কাছে যত ভাই আছে সব ভাইদেরকে দাওয়াত দিয়ে আগামী শুক্রবারে আবার আপনারা এখানে সমবেত হইবেন সেই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে যদি সকল মুসলমান কান্দে একসাথে প্রতিবাদের ঝড় তুলে আগামী কালকে ইসরায়েল পৃথিবীতে থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা? আমরা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে যে মুসলমানরা এসেছি, আমরা একসময় ভারতকে আমরা দিয়েছিলাম, আমরা 3 দেশের প্রেসিডেন্টকে অনুরোধ করবো, আমাদেরকে ফিরে দেওয়ার অনুরোধ করবো। ইনশাআল্লাহ এই 3 রাষ্ট্রের মুসলমান ভাইয়েরা যেভাবে এই দেশে ইসরায়েল থাকা আমাদের কিছু শুরু দেওয়া রাষ্ট্রের পক্ষ থেকে কারা কারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে যেতে চায়। আমরা সেই তালিকায় প্রথম কাতারে থাকতে চাই। আমরা একটু শহীদ হব, নতুবা আমাদের শত্রু থাকবো। আমরা ফিলিস্তিন চাই, ফিলিস্তিন চাই, ফিলিস্তিন চাই। ইসরায়েলের কথা বলে তাদের দেখতে চাই। ইসরায়েলের কথা হত্যা করতে পারে আমরা দেখতে চাই। আজকে অনুরোধ করবো, সারা বিশ্বের মুসলমান, তোমাদের অর্থের অভাব নাই, তোমাদের শক্তির অভাব নাই, তোমাদের শরীরে মাংসের অভাব নেই। অভাবটা কিসে? আজকে ঐক্য হয়ে দেখো, সকল ইহুদি নাসারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, ইহুদি নাসারা তোমাদের বন্ধু হতে পারে না, তারা সুযোগ পাইলে তোমাদের ক্ষতি হবে। এটা তোমার ঘরে তুমি দাঁড়িয়ে তোমার মেরুদণ্ড কারা করে তুমি প্রতিবাদ করো, পৃথিবী তোমার কাছে হার মানবে। এই আহ্বান জানিয়ে আগামী শুক্রবারের কর্মসূচিতে সবাই অংশ করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে বলবো, বদলে বাতিল যত নয় রে আর নয়, অন্তরে আমি সাক্ষী রইয়া করি করজোর, ধীরে একে মিলে জনতার ফলে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনারা যারা আছে এই কালে, বাংলাদেশ ইসলামী যুব সেনার যারা আছে এই কালে, বাংলাদেশ ইসলামী পরিষদ যারা আছে এই কালে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে এই কালে, হযরত আলীর মতো ইমানে শক্তি দান করে তাদেরকে সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব আলমগীর হোসেন। আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। আমি প্রথমেই ধিক্কার জানাই ইসরায়েলের সংঘর্ষ সব কুৎসিত ঘটনার জন্য। আমাদের দুঃখ হয় আমরা পৃথিবীতে এতগুলি মুসলমান কান্ট্রি থাকতে আজ পর্যন্ত আমরা ঐক্যের অভাবে আমাদের মধ্যে ঐক্য
ঐক্যতা আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন। আল্লাহ বলেছেন তোমরা সকলে সম্মিলিতভাবে এক হয়ে থাকো, আল্লাহর ঐক্যে থাকো, আর তোমরা কখনো জুদা হয়ে না, আলাদা হয়ে না। আজ আমরা আলাদা হয়ে বিরক্তি আছি, যার জন্য আজকে আমাদের বিজয় আসছে না। এই ক্ষুদ্র একটি দেশ ইসরায়েলি, কত বড় সাহস! তারা ইসরায়েলের এই কুৎসিত চেহারা আজকে আমরা দেখতে পাই। ফিলিস্তিনি ভাই বোনদের তাদের বাবাদের তুচ্ছ করছে এবং পাখির মতো ওদেরকে হত্যা করছে, বাইতুল আকসা ধ্বংস করছে। তাই সব আপনাদের মাধ্যমে, আজকের আয়োজনের মাধ্যমে আজকে আমি জোরালোভাবে জানিয়ে দিতে চাই সারা বিশ্ব নেতৃবৃন্দকে, সেই আমরা একা নই, আল্লাহ আমাদের সাথে আছেন। আমাদের প্রভু বলেছেন, আল্লাহ বলেছেন, কে কি বলেছেন? আল্লাহর দল কারা? আল্লাহ বলছেন যারা আমাকে মহব্বত করে, রসুলকে মহব্বত করে, সাধারণ মুমিন আছে একত্রিত হয়ে যারা মেনে নেয়, এবং আল্লাহ বলছে ফাইন্না হিজবুল্লাহ, নিশ্চয়ই তারা আমার আল্লাহর দল, হুমুল গালিবুন, বিজয় তোমাদের আসবেই, আমাদের কোনো ভয় নেই। ইসরায়েলের এগেন্সে, এই ইসরায়েলের এগেন্সে আমরা যেন ঐক্যবদ্ধ কাজ করতে হবে সারা বিশ্ব থেকে। এবং একটি কথা বলে রাখি, আমাদের মধ্যে আত্মচেতনা উদ্বুদ্ধ করতে হবে, জাগিয়ে তুলতে হবে। এবং আমি জানিয়ে দিতে চাই, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর সকল রাষ্ট্রকে, আপনাদের মধ্যে একটা রাষ্ট্রের মধ্যে যে সমস্ত সাধারণ মানুষ আছে তারা ডেমনস্ট্রেশন করছে, যুদ্ধকে হাত বন্ধ করে দিয়েছে ইসরায়েল দেওয়ার জন্য। আমেরিকাতে সেই সাপোর্ট আছে, ইসরায়েল আছে, ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে অনেকে ডেমনস্ট্রেট করেছে, তাদেরকে আমি ওয়েলকাম জানাই। কিন্তু এটা একটা সর্ববিশ্বময় একটা কনস্পিরেসি, এই ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র, এই গভীর ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য রেখেছি। আমরা আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যে এইটুকু বলতে চাই, সবাই হুঁশিয়ার, আল্লাহ আমাদের বিজয় দিবেন, এটি বৃথা যাবে না, এবং তাদের শহীদ, তাদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আমরা আমাদের গণমত তৈরি করি, আমরা প্রস্তুত আছি। আমাদের যে এই পূর্ব বাংলা, এই বাংলাদেশের যখন পাকিস্তান ছিল, সাইফুল ইসলাম নামের একজন ফাইটার ছিলেন, সেটা এখন ইসরায়েলের ইতিহাসে ইতিহাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভয় প্রাপ্ত ফাইটার নিয়ে ইসরায়েলের সাথে একই মতো গুলি করে মেরেছে। আমরা সেই দেশের সন্তান, আমরা আমাদের প্রতিবাদ জানাই। আমরা সবাই একাত্ম হয়ে সবকিছু ভুলে গিয়ে মুসলিম ঐক্য ধরে রাখি এবং প্রতিবাদ করি। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে সর্বশেষ বক্তা হিসাবে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী যুব সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা আবু নাসের মোহাম্মদ মুসা। বক্তব্য নিয়ে আসছেন যুব নেতা আবু নাসের মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়ের আমার, আজ হৃদয় রক্তক্ষরণ হচ্ছে বিশ্বের কোটি কোটি মুসলমান, আজ হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, সারা বিশ্বের মুসলমান আজকে খুশি উঠেছে। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আজকে যে অবস্থা করেছে, বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দিচ্ছে না। কিন্তু আজকে তারা বিক্ষোভে ফেলে পড়েছে। আজকে বাংলাদেশের প্রত্যেক রন্ধে রন্ধে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আজকে যেই বড় মানুষ মাঠে নেমেছে। আমি বাংলাদেশ সরকারকে বলবো, অনতিবিলম্বে জাতিসংঘের কাছে বাংলাদেশের পক্ষ থেকে মেসেজ দেওয়া হোক, বাংলাদেশের মুসলমান এই মুহূর্তে প্রস্তুত রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। শুধু যদি সুযোগ করে দেওয়া হয়, বাংলাদেশের মুসলমান ঘরে বসে থাকবে না, মাঠে নেমে যাবে, ফিলিস্তিনের পক্ষে ভূমিকা রাখবে। আজকে দেখতে পাচ্ছি আরব দেশগুলা নীরব, তারা ভিতরে ভিতরে
ইহুদিদের সাথে আদান করতেছে। এই আদান করার কারণে মুসলমানদের প্রথম কেবলা, মুসলমানদের ভূমি আজকে ফিলিস্তিনে অবস্থা করেছে। অনতিবিলম্বে আমরা আরো দেখতে পাবো, যদি এই মুহূর্তে আরব লীগ থেকে না উঠে, ওয়েসি থেকে না উঠে, তাহলে এক এক করে সমস্ত মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া হবে। আজকে আমরা বলতে চাই, এখনো আর ঘুমিয়ে থাকার কোন সময় নাই। সমস্ত মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে এই ইহুদি আসার মোকাবেলা করতে হবে। আজকে বাংলাদেশ থেকে বাংলা ইসলাম ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা মাঠে নেমেছে, আপামর জনতা মাঠে নেমেছে। আজকে তার প্রতিবাদ করতেছে। এই প্রতিবাদের ভাষা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন যখন পাকড়াও করবেন, তখন আর তাদের বেঁচে থাকার সুযোগ থাকবে না। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ যেন এই জালেমদের থেকে মুসলমানদেরকে হেফাজত করে। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এবারে আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি জনতা অ্যাডভোকেট হেলাল উদ্দিন ভাই সভাপতির বক্তব্য নিয়ে আসছেন। সভাপতির বক্তব্য নিয়ে আসছেন জনতা অ্যাডভোকেট হেলাল উদ্দিন ভাই। ইসলামী যুব সেনা এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় প্রিন্ট মিডিয়া ভাই সকল প্রত্যেকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত 1.5 বছর পর্যন্ত বিশ্ববাসী সহ বাংলাদেশের প্রত্যেকটি জনগণ দেখে আসছি ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে একমাত্র পৃথিবীর একমাত্র ক্ষুদ্র রাষ্ট্র, ইহুদিদের রাষ্ট্র ইসরায়েল নির্মমভাবে হত্যা করছে কিছু পশ্চিমা দেশের সহায়তায়। সেই ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর, আমাদের ভাইদের উপর হামলা করছে। তারা যেভাবে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ভাইদেরকে হত্যা করছে, আমরা সাধারণ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ভাইয়েরা তাদের বিরুদ্ধে বিক্ষোভভাবে যুদ্ধ করে যাচ্ছে। দুর্ভাগ্য বিষয়, মধ্যপ্রাচ্যের শক্তিশালী মুসলিম রাষ্ট্রপ্রধানরা তাদেরকে সামরিক সহায়তা দিয়ে দেয়নি, অথচ ইহুদি রাষ্ট্রটির সাথে গোপনে আঘাত করে যাচ্ছে। প্রান্তীয় ভাইয়েরা আমার, আমাদের একটি আহ্বান, আমাদেরকে ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, আমরা আমাদের ভাইদের পক্ষে যুদ্ধ করতে চাই। আমাদের অস্ত্রশস্ত্র দেওয়া হোক, আমরা যুদ্ধ করতে পারি। কিন্তু আমাদের রাষ্ট্র বিধিনিষেধের কারণে আমাদের রাষ্ট্র থেকে আজ পর্যন্ত একজনও যাইতে পারেন কি নাই এমন তথ্য পাওয়া যায়নি। আমি আমাদের প্রান্তীয় বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, হয় আপনারা ব্যবস্থা নিন, না আমাদেরকে অনুমতি দিন। আমরা ফিলিস্তিনের ভাইদের পক্ষে লড়াই করবো এবং